আজকের এই আয়োজনে সবাইকে দারুণ একটা স্বাগত জানাচ্ছি। আচ্ছা, ভেবে দেখুন তো, মানবদেহ কিন্তু একটা আস্ত মেশিনের মতো, তাই না? একদম নিখুঁত আর ভীষণ জটিল একটা যন্ত্র। আর যে কোনো মেশিন ঠিকঠাক চলার জন্য যেমন একদম সঠিক আর খাঁটি জ্বালানি লাগে, আমাদের এই শরীর নামের অসাধারণ যন্ত্রটাকেও সচল আর সুপার অ্যাক্টিভ রাখতে প্রয়োজন একদম সঠিক পুষ্টির জ্বালানি। খাবারই হোক ওষুধ, খুব ছোট্ট একটা কথা, কিন্তু এর গভীরতা অনেক। মূলত এই দারুণ প্রাচীন দর্শনটাই আজকের আলোচনার একদম কেন্দ্রবিন্দু। এটা শুধু কথার কথা নয়, বরং সুস্থ থাকার এক পরীক্ষিত আর জাদুকরী চাবিকাঠি। আচ্ছা, চলুন এবার বিষয়টার একদম গভীরে যাওয়া যাক। খাবারই হোক ওষুধ, এই কনসেপ্টটা আসলে আমাদের কি শেখায়? শেখায় যে আমরা প্রতিদিন যা খাচ্ছি সেটা শুধু পেট ভরানোর জন্য নয়। সঠিক খাবার শরীরকে সুস্থ রাখে, রোগবালাই দূরে রাখে, আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো অনেক ক্ষেত্রে একদম সুনির্দিষ্ট ওষুধের মতোই কাজ করে। সহজ কথায়, প্রকৃতির দেয়া খাবারগুলোই হলো আমাদের সেরা প্রতিরোধমূলক ব্যবস্থা। তো আজকের এই জার্নিতে আমরা শরীরের উপর থেকে নিচ পর্যন্ত একটা দারুণ ট্যুর দেব। শুরুতেই দেখব কিভাবে খাবার সেরা ওষুধ হতে পারে। এরপর ধাপে ধাপে মস্তিষ্ক ও চোখের পুষ্টি, হৃদযন্ত্র ও থাইরয়েডের সুরক্ষা, পরিপাকতন্ত্র ও লিভারের যত্ন, অগ্নাশয় ও জরায়ুর স্বাস্থ্য নিয়ে কথা বলব। আর সবশেষে জানব স্বাস্থ্যকর চর্বি ও সার্বিক সুস্থতা নিয়ে। এক কথায়, প্রকৃতির নিজস্ব ফার্মেসিকে আজ আমরা শরীরের একদম ওপর থেকে নিচ পর্যন্ত মিলিয়ে দেখব। শুরু করছি আমাদের প্রথম পর্ব, খাবারই হোক সেরা ঔষধ। বিষয়টা ভাবলে সত্যি অবাক হতে হয়। আমাদের শরীর এত সূক্ষ্ম একটা মেশিন, যেটাকে প্রতিদিন সেরা পারফরমেন্স দিতে হলে চাই একদম ব্যালেন্সড আর পুষ্টিকর খাবার। প্রতিদিন আমরা যেসব খাবার বেছে নিচ্ছি সেগুলোই কিন্তু এই জটিল মেশিনের এক একটা বিল্ডিং ব্লক, আর একই সাথে এক একটা ওষুধ হিসেবে কাজ করছে। এবার চলুন শরীরের একেবারে ওপরের অংশ থেকে আমাদের যাত্রা শুরু করা যাক, মস্তিষ্ক ও চোখের পুষ্টি। আমাদের জ্ঞান আর চিন্তার আসল কেন্দ্র মস্তিষ্ক। আখরোট, কাঠবাদাম, হলুদ, ব্লুবেরি আর ফ্ল্যাক্সিড হলো মস্তিষ্কের পরম বন্ধু। খেয়াল করেছেন কিনা জানি না, একটা আখরোট দেখতে কিন্তু অবিকল মানুষের মস্তিষ্কের মতোই। এই প্রাকৃতিক খাবারগুলোতে যে পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট আর হেলদি ফ্যাট ঠাসা থাকে, তা সরাসরি আমাদের মেমোরি শার্প করতে আর মেন্টাল ফাংশন বুস্ট করতে দারুণ কাজ করে। মস্তিষ্কে ঠিক পরই চলে আসে চোখের কথা। গাজর, মিষ্টি আলু, পালং শাক, কেল, ব্লুবেরি বা কমলালেবু, এই উজ্জ্বল রঙের খাবারগুলো হলো চোখের জন্য প্রকৃতির নিজস্ব বর্ম। এগুলোতে থাকা ভিটামিন এ আর দারুণ সব পুষ্টি উপাদান আমাদের দৃষ্টিশক্তিকে প্রোটেক্ট করতে একদম ঢালের মতো কাজ করে। এবার আমরা শরীরের একটু ভেতরের দিকে নামব, হৃদযন্ত্র ও থাইরয়েডের সুরক্ষা। বুক আর গলার কাছে থাকা এই অত্যন্ত জরুরি দুটো সিস্টেমের দিকে তাকালে একটা দারুণ ব্যাপার পরিষ্কার হয়ে যায়। একদিকে হার্ট বা হৃৎপিণ্ড সুস্থ রাখতে আর ব্লাড প্রেশার কমাতে টমেটো, বিট, ডালিম, রসুন আর সবুজ শাকসবজি একেবারে ম্যাজিকের মতো কাজ করে। অন্যদিকে গলার কাছে থাকা থাইরয়েডের ফাংশন ঠিক রাখতে দরকার আয়োডিন, যার যোগান দেয় সামুদ্রিক শৈবাল, আয়োডিনযুক্ত লবণ, লেবু ও তিলের বীজ। প্রকৃতির কি অসাধারণ দুটো আলাদা স্পেশালাইজড প্রেসক্রিপশন, তাই না? আমাদের জার্নি এবার আরও কিছুটা নিচে, পেটের দিকে যাচ্ছে। পরিপাকতন্ত্র ও লিভারের যত্ন। এই অংশে মূলত শরীরের সব ভারী কাজগুলো হয়, যেমন খাবার হজম করা আর শরীর থেকে ক্ষতিকর উপাদানগুলো বের করে দেওয়া বা ডিটক্স করা। একটু খেয়াল করলেন দেখব অন্ত্র বা ইন্টেস্টাইনের কার্যক্রম ঠিক রাখতে ফ্ল্যাক্সিড, কলা, রসুন বা গোটা শস্যের মতো ফাইবারযুক্ত খাবার কতটা জরুরি। আবার লিভারকে ক্লিন আর সুস্থ রাখার দায়িত্ব নেয় সবুজ শাক, লেবু, হলুদ বা ব্রোকলি। আর পাকস্থলীর কথা বললে আদা, ওটস বা অ্যালোভেরা গ্যাস্ট্রিকের সমস্যায় যে কতটা আরাম দেয় সেটা তো সবারই জানা। প্রতিটি খাবারেরই যেন একটা করে নির্দিষ্ট টার্গেট আছে। এবার দেখে নেওয়া যাক ব্লাড সুগার আর প্রজনন স্বাস্থ্যের সাথে যুক্ত অঙ্গগুলোর কি অবস্থা। অগ্নাশয় ও জরায়ুর স্বাস্থ্য। এখানে একটা দারুণ লজিক লুকিয়ে আছে। অগ্নাশয় বা প্যানক্রিয়াসের সুরক্ষায় মিষ্টি আলু, আদা ও হলুদ দারুণ কাজ করে, যা ব্লাড সুগার কন্ট্রোলেও সাহায্য করে। অন্যদিকে জরায়ুর যত্নে মসুর ডাল, ডালিম বা তিলের বীজের মতো উপাদানগুলো হরমোনের ব্যালেন্স ধরে রাখে। তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? এই যে ফ্ল্যাক্সিডের মতো উপাদান,
এটা একই সাথে শরীরের একাধিক সিস্টেমে কাজ করে। ব্লাড সুগার নিয়ন্ত্রণ থেকে শুরু করে হরমোনের ব্যালেন্স বজায় রাখা সবখানের দুর্দান্ত দ্বৈত ভূমিকা দেখা যায়। আচ্ছা, আলোচনার একেবারে শেষ পর্যায়ে যাওয়ার আগে একটা দারুণ প্রশ্ন নিয়ে একটু ভাবা যাক। এমন কোনো অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান আছে যা একই সাথে আমাদের মস্তিষ্কের স্বাস্থ্য এবং হার্টের স্বাস্থ্যের মধ্যে একটা শক্ত সেতুবন্ধন তৈরি করে? একটু ভাবুন তো। উত্তরটা লুকিয়ে আছে আমাদের এই শেষ পর্বে স্বাস্থ্যকর চর্বি ও সার্বিক সুস্থতা। হ্যাঁ, ঠিক ধরেছেন। আগের প্রশ্নের উত্তরটা হলো স্বাস্থ্যকর চর্বি বা হেলদি ফ্যাট। এই অংশটাই মূলত পুরো শরীরের মেশিনটাকে একসাথে কানেক্ট করে। অ্যাভোক্যাডো, অলিভ অয়েল, বিভিন্ন ধরনের বাদাম আর বীজ, এগুলো হলো দারুণ সব হেলদি ফ্যাটের সোর্স। এগুলোই মূলত সেই বেসলাইন জ্বালানিতে সাপ্লাই দেয়, যা হার্ট এবং ব্রেইন দুটোকেই একসাথে একদম টপ গিয়ারে চলতে সাহায্য করে। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? সঠিক ডায়েট বা খাদ্যাভ্যাসই হলো শরীরকে সুস্থ রাখার, রোগ ঠেকানোর আর একটা প্রাণবন্ত জীবন কাটানোর সবচেয়ে ন্যাচারাল উপায়। প্রতিদিনের খাবারকে শুধু পেট ভরানোর মাধ্যম না ভেবে যদি ওষুধ হিসেবে কাজে লাগানো যায়, তবে সেটাই হবে আমাদের জন্য পারফেক্ট প্রতিরোধ ব্যবস্থা। শেষ করার আগে একটা গভীর ভাবনার বিষয় দিয়ে যায়। প্রকৃতিতেই যদি সবচেয়ে সেরা ফার্মেসিটা লুকিয়ে থাকে, তাহলে প্রতিদিন ডাইনিং টেবিলে আমাদের প্লেটে পরবর্তী প্রেসক্রিপশনটা কি হতে যাচ্ছে? প্রতিদিনের এই ছোট্ট ছোট্ট পুষ্টির পছন্দগুলোই কিন্তু আমাদের আগামী সুস্থতা ঠিক করে দেয়। প্রকৃতির এই অসাধারণ ফার্মেসি থেকে সঠিক ওষুধটা বেছে নেওয়ার দায়িত্বটা এখন পুরোপুরি আমাদের হাতে।